set, good to go. সুন্দর ঢেউ। এর জন্য এসে গেছে প্রন ফ্রাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় দেখতেই পাচ্ছ 4:15 AM। লাকেজ পুরো ক্লোজ করে দিয়েছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, বাচ্চাদেরও রেডি করে দিয়েছি। রেডি, অল সেট, গুড মর্নিং। We are all set, good to go. Hey everyone, welcome back to the vlog. Good morning, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের স্পেশাল ব্লগটা শুরু করা যাক তোমাদের সাথে। আমরা সবাই রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে 5:30। এখন আমরা বের হব, সব রেডি, আমরা এখন বের হচ্ছি। আমরা বেরিয়ে গেছি, বেশ ঠান্ডা, পেছনে গাড়িতে সবাই রয়েছে। চলে এসছি বাস কাউন্টারে। আমাদের 6:30টার বাস রয়েছে। এখন যেহেতু পিক টাইম চলছে না, কোনো বাসেরই টিকিট নেই। আমরা নিয়ে নিয়েছি ওয়েস্ট বেঙ্গলের বাস, সেটারই টিকিট পার পার্সন 300 করে নেওয়া হয়েছে, কারণ ট্রাভেলস কোম্পানি থেকে টিকিটটা কাটা হয়েছিল। ডাইরেক্ট যদি ওয়েস্ট বেঙ্গলের কাউন্টার থেকে টিকিট কাটা হয় তাহলে পার পার্সন 170 রুপি করে নেওয়া হয়। ভোলেনাথের নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। কুয়াশা দেখো, এটা তো বেলঘুরিয়া এক্সপ্রেস না? আমাদের কয়েক মিনিটের ব্রেক দিয়েছে, 20 মিনিটস হবে। এখানে সবাই একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ওরা তো গাড়ি থেকে নামিয়েনি, আমার দায়িত্ব পড়েছে তার ডিম দুধ নিয়ে নিচ্ছি। সবাই সকাল 6:20-তে জার্নি স্টার্ট করে 11:20-তে এসে আমরা পৌঁছে গেছি দীঘা। আমাদের হোটেল তো বুকিং করাই আছে, এখন অটো বা টোটো করে হোটেলে যাব। সবাই অটোতে বসে গেছি। আমরা নিউ দীঘায় আমাদের হোটেলটা নিয়েছি, এখন হোটেলের দিকেই আমাদের যাত্রা। চলে এসছি আমরা হোটেল মর্নিং গ্লো। হ্যাঁ, এটাতেই গতকাল রাতে যাদবজি বুকিং করিয়েছে আমাদের। থ্যাংক ইউ। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে। কি আছে? মিন্ট লেমন জুস, মিন্ট লেমন জুস। হোটেল মর্নিং গ্লোতে চেক ইন টাইম 12 PM, চেক আউট টাইম 10 AM। রিসিপশনের আমাদের অল ফর্মালিটি ডান। এবার আমরা আমাদের কিজ পেয়ে গেছি, রুমে যাব। আর এখানটায় খুব সুন্দর গণপতি বাপ্পার একটা মূর্তি রয়েছে। সেকেন্ড ফ্লোর। চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আমাদের রুম হচ্ছে 206, হোটেল মর্নিং গ্লো। এন্ট্রিতেই রয়েছে এখানটায় লাগেজ রাখার। তারপর জুতোটা খুলে নিই, তাহলে ঘরটা ক্লিন থাকবে। যাদবজি
আমাদের তো সুন্দর হোটেলে নিয়ে এসছে। এই হচ্ছে মেন ডোর থেকে এখানটায় রয়েছে ফটো ফ্রেম সুন্দর, এখানটায় রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড টি টেবিল রয়েছে, একটা সেন্টার টেবিল, বেড সাইড টেবিল রয়েছে, রিমোট বেড রয়েছে, সুন্দর কমফোর্টেবল বেড রয়েছে। হোটেল মর্নিং গ্লো, এখানটায় কেটলি রয়েছে যা উইন্টারে খুবই জরুরি, জল রয়েছে, টি কফি স্টেশন, ডাস্টবিন, টিভি ইউনিট, এখানটায় রয়েছে মিরর রেডি হওয়ার জন্য আর কাবার্ড ওপেন কর, কাবার্ড রয়েছে সুন্দর, সবকিছু সুন্দরভাবে, এক্সট্রা পিলো রয়েছে। আর এখানটায় রয়েছে ব্যালকনি, মা বাবু এখানটায় চিল করছে। হ্যাঁ, এখানটায় সুন্দর গার্ডেন রয়েছে, হোটেলের গার্ডেন। আর 3 মিনিট লাগবে হেঁটে যেতে সি বিচে। ওয়াশরুম রয়েছে, গিজার রয়েছে। আমরা হোটেল মর্নিং গ্লোতে 2টো রুম নিয়েছি। 206 নম্বর রুমে আমরা রয়েছি আর 205 নম্বর রুমে মা বাবু আর অর্পি। এই রুমটা রেডি হয়ে গেছে, চলো এটারও তোমাদের ট্যুর দিয়ে দিচ্ছি। মোটামুটি সেম রুমই রয়েছে। 205 নাম্বার, এটা হচ্ছে এন্ট্রি, এখানটায় লাগেজ আর শু রাখার জায়গা, এখানটায় রয়েছে টি কফি স্টেশন, অর্পির জন্য কফি রয়েছে, ডাস্টবিন, টিভি ইউনিট, এখানটায় সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সোফা অ্যান্ড সেন্টার টেবিল, সাইড টেবিল রয়েছে 2টো, আর এই তো ফটো ফ্রেম রয়েছে সুন্দর। আর এটায় বেড রয়েছে অরেঞ্জ, আমাদের ব্লু আর এটা অরেঞ্জ, আর এক্সট্রা পিলো রয়েছে, এটায় কাবার্ড রয়েছে, আর এটা রয়েছে মিরর, ফুল লেন্থ মিরর। এখানটায় রেডি হয়ে দেখা যাবে, তারপর বিচে যাওয়া যাবে। আর এখানটায় রয়েছে কোম্ব আর ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি রয়েছে, এখান থেকে 2-3 মিনিট হেঁটে বিচ। এই তো সবাই বিচে যাচ্ছে এখন। এই পুরো এরিয়াটাই হোটেল রয়েছে, এখনো অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই তোমরা টুকটাক শব্দ পাবে। এখান থেকে এই হোটেলের ছোট গার্ডেন রয়েছে, ওয়াশরুম, বেসিন, ওয়াশরুম কমপ্লিমেন্টারি এইসব রয়েছে, ডাস্টবিন, বেশ বড় ওয়াশরুম রয়েছে, অ্যাটাচড গিজার রয়েছে। ওকে, 12টা বাজে, তোমরা তাহলে চিলপিল করো, ফ্রেশ হয়ে। এখানটায় ইয়াদবজি কাবার্ড পুরো গুছিয়ে নিয়েছে মেয়েদের সব জিনিস বের করে, আর আমি আমার ড্রেসিং টেবিল গুছিয়ে নিয়েছি যেন ফটাফট রেডি হওয়া যায়। এই পাউচ, আর একটা পাউচে করে ট্রাভেল ফ্রেন্ডলি সব কিট গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর আজ এইবার এটা এনেছি, কিছুদিন আগে নেওয়া হয়েছিল লাইফস্টাইল থেকে সুগারের 3-in-1 কম্বো কন্ট্রোর হাইলাইটার ব্লাশ, এটা নিয়ে নিয়েছি। অনেক কিছু নেওয়ার দরকার হয় না, একটাতেই সব হয়ে যাবে। নিয়ে নিচ্ছি কলা, দেখো আনানিয়া বেবি এখানটায় সব গুছিয়ে নিয়েছি নিজেদের সব কিট। এখন ঋদ্ধি সোনা আর আনানিয়া বেবি পাশের রুমে, জিজি আর দাদুর রুমে। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন কোথায় যাব? বিচে যাব। আমাদের বিচের আউটফিট পরে আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বিচে যাব। আমাদের হোটেল থেকে হাঁটার পথেই রয়েছে বিচ, নিউ দীঘা ঢেউসাগর সি বিচ। আমরা এখন ওটাতেই যাচ্ছি। এখানটায় বিচে যাওয়ার পথে দেখো এখানটায় কোকোনাট বিক্রি হচ্ছে, এই পাশটায় সানগ্লাস, তারপর স্লিপার্স, এইসব সেল হচ্ছে। এই হচ্ছে সিজন, ডিসেম্বর মাস। মানুষ
खचाखच भरा हुआ। We are in दीघा। दीघा दीघा चलो चलो। ঘোড়াটাকে দেখো মস্ত সাজিয়ে রেখেছে, কোনো অর্নামেন্টস আর বাকি নেই, আর বালুনস গুলো কি কালারফুল। রেডি 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 রেডি। মা পুরো এখানটায় বল খেলা হচ্ছে। आज ब्लू है पानी 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 पानी। ঘন্টায় ফটোগ্রাফি হচ্ছে, দাঁড়াও দাঁড়াও। ফ্রিজাকে শুধু দেখে নাও, প্রথমবার সমুদ্রে কি করছে। আমরা এখন খেয়ে নিচ্ছি কামরাঙ্গা মাখা। কি দিচ্ছেন আঙ্কেল? পেয়ারা মাখা দিচ্ছে, পেয়ারা আর কুল একটা। পেয়ারা কুল মাখা। আর এইটা আপনি খুব দারুণ বানিয়েছেন। এটা ওইরকমই হবে, এর জন্য কুল আর পেয়ারা মাখা নিয়ে নিয়েছে মা। এটাও মনে হচ্ছে দারুণ হবে খেতে। নিউ দীঘা সি বিচের এই আঙ্কেল দারুণ দারুণ মাখা করে খাওয়াচ্ছে আমাদের। বাবুকে ভিজেছ? ভিজেছ? তাও তো কিছুটা সার্ভাইভ করতে পারবে মার মতো। একমাত্র ইয়াদবজি আর মা সাঁতার পারে, আর আমরা কেউই সাঁতার পারি না। এদেরকে শুধু দেখো, সমুদ্রে লুকিয়ে থাকা হাজার বছর পুরনো গুপ্তধনের সন্ধানে এরা খুঁজেই যাচ্ছে খুঁজেই যাচ্ছে। কেমন লাগছে সমুদ্রের পার? সেই সেই সেই। আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা হোটেলে যাব লাঞ্চ করব। আর চটপটা কিছু তো খেয়ে নিয়েছি, ইয়ামি ইয়ামি পেয়ারা কুল কামরাঙ্গা মাখা খেয়ে নিলাম। হ্যাঁ, আর একে দেখে নাও, চলো আমরা একটা 360 ভিউ দিয়ে দিই। রেডি? একদম। সমুদ্র এমন এক জিনিস যার সীমা নেই, অসীম, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। আকাশ, সূর্য আর সমুদ্র, এর কোনো শেষ নেই। এখন আবার ইয়াদবজি নিয়ে নিয়েছে শশা। কেমন এনজয় হচ্ছে? অনেক অনেক। চলো তাহলে এবার হোটেলের দিকে যাওয়া যায়। ঠিক আছে, এখনো বাই বাই আজকের জন্য, বাই বাই। কাল আবার দেখা হবে, কাল দেখা হবে সমুদ্রে। এখানটায় যে স্টোনগুলো রয়েছে না, এটা দিয়ে ওঠা আর নামা, আপনি आप में एक स्ट्रगल है बाबा।
অনেক অনেক এনজয় করে নিয়েছি আমরা সি বিচে। এবার গুটি গুটি পায়ে হোটেলের দিকে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল মর্নিং গ্লো। এর নামটাও কিন্তু দারুণ, মর্নিং গ্লো। হ্যাঁ, সকালের উজ্জ্বলতা। এখানটায় ওয়াশরুম রয়েছে, আমরা সবাই পা ক্লিন করে নিয়েছি। হয়ে গেছে, চলো চলো चलो अब लंच करते हैं आराम से, कुछ टेस्टी टेस्टी यम्मी यम्मी छोटी सी बच्ची के लिए। তাহলে বেরিয়ে যাব। ও স্নান করে চিল, এখানটায় আবার মুভি দেখা হচ্ছে। হাই, সবাই স্নান করে আবার চেঞ্জ করে রেডি হয়ে গেছি, এখন লাঞ্চ করতে নিচে যাচ্ছি। মুভ, ওদের রেস্টুরেন্ট আছে, আমরা এই হোটেলের রেস্টুরেন্টেই খাবো। ওকে, ঋদ্ধিশানা এখন অর্ডারিং করছে। চলে এসছে পাপড় কমপ্লিমেন্টারি। আমাদের লাঞ্চ চলে এসছে, লাঞ্চে রয়েছে সবজি ডাল, এখানটায় রয়েছে আলু গোবি কি সবজি, কাতল মাছের কালিয়া রয়েছে দুটো, এখানটায় চিকেন কারি, পমফ্রেট ফ্রাই আর স্টিম রাইস। এই হচ্ছে আজকের সিম্পল লাঞ্চ। কেমন লাঞ্চের টেস্ট? আনান্নিয়া বেবি খাচ্ছে, আনান্নিয়া বেবির ফেভারিট পমফ্রেট ফ্রাই, ডাল ফ্রাই গরমা গরম। খুব ভালো আছে ডাল, ডাল ফ্রাই ভালো হয়েছে, ওদের রান্নাটা ভালো হয়েছে, ডাল ফ্রাই খুব ভালো হয়েছে। আর সার্ভ হয়েছে দারুণ কিউট বাকেট। চিকেন দিই খেতে থাকো। এটা ছিল নর্থ ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি, এখন আবার চলে এসছে বেঙ্গলি স্টাইল আলু দিয়ে চিকেন কারি আর গরমা গরম রাইস। লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, যাদবজি বিলিং দেখে নিচ্ছে, আমরা পাশের গার্ডেনটা এবার যাচ্ছি। আমাদের লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি রেস্টুরেন্টে, আর প্রত্যেকটা আইটেমই খুব টেস্টি ছিল। আর এখানটায় এখন জিজি নাতনি দুল দুল খাচ্ছে, তারপর একটু রুমে গিয়ে রেস্ট করবে, তাই তো? আজ তুমি কি পরে নিয়েছো? জামদানি? বাহ, দারুণ জামদানি পরে নিয়েছে। বিকেলের চা চলে এসছে। হবে নাকি একটু? দারুণ, চাটা বেশ ভালো ছিল খেতে। শিজ্জাবতী, এখানে পাপার আদর খাওয়া হচ্ছে। শিজ্জাবতী পাপা কি বেটি। আমরা কিছুক্ষণ ন্যাপ নিয়ে উঠে গেছি। এই যে এই কুটুকুটুরা এখনো ঘুমোচ্ছে। যাদবজি এখানটায় কি বানাচ্ছ গো? কফি বানাচ্ছে, কফি। আমরা যে কেকটা নিয়ে এসেছি রেড ভেলভেট কেক দিয়ে খাবো এখন।
এখানে ক্রিসমাসের রেড ভেলভেট কেক কাটিং হচ্ছে। রেড ভেলভেট কেক আর সাথে यादव जीर বানানো कॉफी। हमें कहाँ पर? दीघा में। और हम हैं दीघा में द मॉर्निंग ग्लो होटल पर, अभी इवनिंग स्नैक्स कर रहे हैं। परफेक्ट उइंटर वेदार, साथे चाँद, दारुण सुंदर ভিউ আর গরমা গরম কফি। থেকে উঠে কফি ফাটাফাটি, তার মধ্যে আবার পূর্ণিমার চাঁদ। রেডি হয়ে গেছি, এখন আমরা নাইট দীঘা এক্সপ্লোর করতে বেরোবো। মেয়েটাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে রেডি করে দিয়েছি, চলে এসছি মার রুমে। এসে দেখি মা একদম টিপ টপ রেডি। রিদ্ধি সোনা এখন আন্নার কুলে, আমরা এখন বের হব। দারুণ লাগছে। লেটস মুভ। মেসেজটা ধরতে পারছিস? এই আর্টের মেসেজ খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। আর এই যে এই মেসেজ আমি বুঝে গেছি, এটা নৌকার মেসেজের নৌকা। আমরা দীঘার নাইট লাইফ এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি। প্রত্যেকটা হোটেল দারুণ সুন্দর লাইটিং করে রাখা হয়েছে, ক্রিসমাস স্পেশাল। প্লাস 30th নাইট আসবে তার জন্য। দেখো পৌষ পার্বণ, এখানটায় অল টাইম পৌষ পার্বণ। তাই আছে ইন্ডিয়ান কফি হাউস। বাবা, এখানটায় একটা মন্দিরও রয়েছে। আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার নাইট মার্কেট, বিচ সাইড। রাতের সমুদ্র, সিজা সিজা কত সুন্দর ঢেউ। সবাই বসে বসে এখানটায় সমুদ্র দেখছে, সমুদ্রের গর্জন। বেশ কিছুক্ষণ যাবত আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সি ভিউ এনজয় করছি। বাহ, ভালো তো। ডিজে ডিজে। গুড নাইট সমুদ্র, আবার কাল দেখা হবে। রাতের সমুদ্র। হ্যাঁ, বেলুন শুটিং হচ্ছে এখন। মিস না করে ফাটাতে হবে সবগুলো, তাহলে ফ্রি হয়ে যাবে। রেডি, 1 2 3। লাইটিং বেলুন নিচ্ছ সিজার জন্য? ভালো লাগবে জিনিসটা। হ্যাঁ, এখানটায় সব পার্ল আরো সব কিছু মার্কেট রয়েছে। ও আচ্ছা, করলে ফ্রি, সম্পূর্ণ ফাটিয়ে দিলে ফ্রি। দারুন দারুন, নিশানা ভালো। হ্যাঁ, কি নিয়ে নিয়েছো?
রিদ্ধি সোনা রানা নিয়ে বেবি এখানটায় কার রাইডে উঠে গেছে, এরা এনজয় করছে কার রাইডিং। গরমা গরম আমুদি ফিশ ফ্রাই চলে এসছে, সবাই নাও। ইদ্দির জন্য এসে গেছে প্রন ফ্রাই। সি বিচে এসে সি ফিশ খাবো না তা কি করে হয়, এখানটায় অনেক টাইপের শপ রয়েছে এরকম সি ফিশের। ভালোভাবে দেখে তোমাদের ফ্রেশ কোনটা নিজে বুঝে তারপর খেতে হবে। আমরাও খেয়ে নিয়েছি, গরম গরম ফ্রেশ ছিল ফিশগুলো। এখন চলে এসেছি শপিংয়ের জন্য। এখানটায় ঝিনুক, শামুক, মুক্ত সব কিছুর অ্যাক্সেসরিজ রয়েছে, তারপর রিসলেট রয়েছে, খুব ভালো ভালো শঙ্খ রয়েছে, সমুদ্র সৈকত, দীঘার কিচেন, ব্যাগ, এই সব কিছুই রয়েছে। এগুলোই দেখে নিচ্ছি কি নেব না। আর বাচ্চাদের অনেক অনেক ধরনের টয় শপ রয়েছে, হ্যান্ডব্যাগ রয়েছে, বিভিন্ন রকমের হ্যান্ডব্যাগ, প্যান হোল্ডার, ইয়াররিংস, কিচেন। প্রাইসটা পছন্দ হয়েছে, রিজনেবল আছে প্রাইসগুলো, খুব বেশি থাকছে। হ্যাঁ ওটা ডেনিম পরা যেটা। মানুষ জোর করে ধরিয়ে দেয়। আমাদের শপিং বেশ ভালোই চলছে, টুকটাক সবাই শপিং করছে। আর এই শপটা হচ্ছে স্পেশালি সি বিচের জন্য। হ্যাট রয়েছে, বাকেট রয়েছে স্যান্ড দিয়ে খেলার, আর বল রয়েছে, এইরকম টুকটাক অনেক কিছুই রয়েছে। অল্পি এখানটায় হ্যান্ডব্যাগ দেখি কেমন বেশি করবো। আর এখানটায় অনেক অনেক কাজুর দোকান রয়েছে, কাজু বাদাম, চিকিস, ড্রাই ফ্রুটস, এইসব অনেক কিছু রয়েছে। আমরা চলে এসেছি বলাকা রেস্টুরেন্টে, এখন ডিনার করে নেব। আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। ডিনারে রয়েছে প্লেন রুটি, মিক্সড ভেজ, চিকেন বাটার মশলা দুটো, আর তরকা, আর তন্দুরি আলু পরাঠা রয়েছে। আসবে নাও, স্টার্ট করো সবাই। তন্দুরি আলু পরাঠা। আমরা ডিনার কমপ্লিট করে বের হচ্ছি, এখন রেস্টুরেন্ট হোটেলে ফিরে যাব। দীঘা নেহেরু মার্কেট, কাজু, সব কাজু। তুমি এখানে বসো। টোটো আমরা এসে গেছি আমাদের হোটেলে। এই জন্য আমাদের ঘুরিয়ে ওই দিক দিয়ে আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, আর এরা সবাই লিফট দিয়ে যাচ্ছে। এই বেলুন নিয়ে নিয়েছে, লাইটিং বেলুন। আন্না আর জিজি এটা গিফট করেছে আনানিয়া বেবিকে, এটা দিয়ে এখন খেলছে। ও টার্টেল। আর এটা নিয়েছে, আগামীকাল বিচে বসে বসে খেলবে। আরও টুকটাক অনেক কিছু নেওয়া হয়েছে, এগুলো বাড়ি গিয়ে তোমাদের সব দেখিয়ে দেব। ঘরে এসে সবাই আবার ফ্রেশ হয়ে এখন গোপাল ভাঁড় দেখছে। আর আমি চেঞ্জ করে নিয়েছি, আমি আর ইয়াদবজি এখন একটু ওয়াকিং এ বের হব। অর্পি বাচ্চাদের সাথে রুমে সময় কাটাচ্ছে, আমরা একটু বেরিয়েছি এখন। আমাদের ওয়াকিং চলছে, ওয়াকিং। কিছুক্ষণ হেঁটে আবার আমরা টোটো নিয়ে নিয়েছি। বেরিয়েছো হাট।
আমার টুকরো নিয়ে নিয়েছি, হাওয়া খাচ্ছি। এখন ইয়াদবজি সবার জন্য একটু মানচিং কিছু নিয়ে নিচ্ছে, কিছুটা ওয়াকিং আর কিছুটা টোটোয় হাওয়া খেতে খেতে তারপর আমরা চলে এসেছি আমাদের রুমে। মেয়েরা এখানটায় চলছে গোলমাল, আমরা এখানটায় ঘুমিয়ে ঘুমিয়ে মুভি দেখছি। গতকাল রাতে ব্লগ এন্ড করতেই ভুলে গেছি, তাহলে দীঘার এই প্রথম দিনের ব্লগটা এখানটাই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে নেক্সট ডে 2 ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এখন তো মর্নিং হয়ে গেছে। ওম নমঃ শিবায়। একটু পর থেকেই নতুন ব্লগ স্টার্ট হচ্ছে।